অধিবেশন 4.1 ড্রিল 2 কম্বাইন্ড অনুশীলন। সময় 30 মিনিট। উদ্দেশ্য 1. ভিন্ন ভিন্ন পজিশনে একজন খেলোয়াড়ের দক্ষতা সম্পর্কে সচেতনতা অর্জন করা। 2. সংকটময় মুহূর্তে একক ও দলীয় অনুভূতি এবং করণীয় সম্পর্কে সচেতনতা অর্জন করা। লক্ষ্য: বিভিন্ন ভূমিকায় অভিজ্ঞতা অর্জনের জন্য আক্রমণ, ডিফেন্স ও গোলকিপিং অনুশীলন শেখা। উপকরণ: হ্যান্ডবল ও কোন। নির্দেশনা: আক্রমণকারী খেলোয়াড় বল সহ ফ্রি থ্রো লাইনে দাঁড়াবে এবং রক্ষণভাগের খেলোয়াড় মুখোমুখি গোল এরিয়া লাইনে অবস্থান করবে। আক্রমণকারী শুটের প্রস্তুতি নিলে রক্ষণভাগের খেলোয়াড় ফলিং আউট করে হাত বাড়িয়ে বল স্পর্শ করবে। খেলার প্রক্রিয়া: খেলোয়াড়রা গোল এরিয়া লাইন থেকে ফলিং আউট হয়ে ফ্রি থ্রো লাইনের বাধা স্পর্শ করবে, তারপর পেছনে ফিরবে। এরপর শর্ট স্প্রিন্টে সামনে দৌড়াবে, শাফল স্টেপে পার্শ্বরেখা অতিক্রম করবে এবং পিছনে ফিরে শর্ট স্প্রিন্টে আগের জায়গায় ফিরবে। একবার ঘড়ির কাঁটার দিকে, একবার বিপরীত দিকে অনুশীলন করবে। কোচ বাঁশি বা তালি বাজালে আক্রমণকারীরা অনুশীলন শুরু করবে। খেলোয়াড়রা যত বেশি সম্ভব গোল করার চেষ্টা করবে। আক্রমণকারী খেলোয়াড়রা কোচের বাঁশির অপেক্ষায় থাকবে। এরপর 1 বনাম 1 পরিস্থিতিতে বল নিয়ন্ত্রণে নিয়ে স্কোরের চেষ্টা করবে। কোচ খেলোয়াড়দের দ্রুত পজিশন বদলাতে এবং শুটের জন্য উদ্যোগী হতে উৎসাহিত করবেন এবং বাঁশি বাজিয়ে অনুশীলন শেষ করবেন। প্রতিফলন: কোচ গাইডলাইনে দেয়া প্রথম প্রতিফলন অনুসরণ করে আলোচনা করবেন। দ্বিতীয় ধাপে খেলার প্রক্রিয়া: অনুশীলনের সময় 2 জন আক্রমণকারী ও 6 জন ডিফেন্স সাজিয়ে অনুশীলনটি করবে। বলটি পাস করার সময় আক্রমণকারীরা অন্য ডিফেন্ডারের মুখোমুখি হতে ডান বা বামে ঘুরবে এবং খেলোয়াড়রা পাসিং দ্রুততার বজায় রাখবে। প্রতিফলন: প্রতিফলনে কোচ গাইডলাইনে দেয়া দ্বিতীয় প্রতিফলন অনুসরণ করে আলোচনা শেষ করবেন।